থাইরয়েডের সমস্যায় এখন অনেকেই ভুগছেন। মানে থাইরয়েডটা এখন খুব কমন একটা সমস্যার মধ্যে একটি। থাইরয়েড এমনই একটা গ্রন্থি যেটা আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অংশ। তার কারণ থাইরয়েড আমাদের শরীরের বিপাকটাকে ঠিকঠাক রাখে। বিপাকটাকে ঠিকঠাক রাখতে থাইরয়েড গ্রন্থির খুব প্রয়োজন হয়। থাইরয়েডের সমস্যাটা কখন দেখা দেয়? যখনই এই থাইরয়েড গ্রন্থি থেকে হরমোনটা অতিরিক্ত মাত্রায় নিঃসৃত হতে থাকে, তখনই কিন্তু এই থাইরয়েডের সমস্যায় মানুষ ভুগে থাকে। সেক্ষেত্রে প্রথম দিকেই যদি আমরা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি বা সাবধানতা অবলম্বন করি, তাহলে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই। সেই ঘরোয়া পদ্ধতিগুলো কি বা কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা থাইরয়েডের সমস্যা থেকে অনায়াসেই মুক্তি পেতে পারি, সেটা নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি থাইরয়েডের সমস্যা থেকে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পাবো। প্রথমেই বলি পালং শাক। পালং শাক কিন্তু থাইরয়েডের রোগীদের জন্য ভীষণ ভালো, কারণ পালং শাকে রয়েছে ভিটামিন ই, যেটা থাইরয়েডের যে ক্ষরণটা সেটা নিয়ন্ত্রণ করে বা থাইরয়েড হরমোনকে নিয়ন্ত্রণে রাখে, অতিরিক্ত নিঃসরণ হতে দেয় না, ফলে এই সমস্যাটা আমাদের আসেই না। সেই জন্য পালং শাক যদি খান, তাহলে কিন্তু এই সমস্যাটা অনায়াসেই দূর হতে পারে। আর তাছাড়া ভিটামিন এ আমাদের স্বাস্থ্যের জন্য এমনিই ভীষণ ভালো, প্লাস থাইরয়েডের সমস্যাটা অনেক তাড়াতাড়ি দূর হয় পালং শাক খেলে। থাইরয়েড গ্রন্থি থেকে যখন হরমোন বের হয়, তখন শরীরে ইস্ট্রোজেন নামে একটি হরমোনেরও উৎপাদনটা বেড়ে যায়। আর এই হরমোনটা থাইরয়েডের কর্মক্ষমতাকে কমিয়ে দেয় বা বাধা দেয়, ফলে আপনার এই সমস্যাটা দেখা দেয়। কিন্তু নারকেল তেল এই ইস্ট্রোজেন হরমোনটাকে কমিয়ে দিতে পারে, মানে উৎপাদনটা কমিয়ে দিতে পারে, ফলে আপনার থাইরয়েড গ্রন্থির যে কাজটা সেটা বাধা হয় না, বিপাক শক্তিটা অনেকটা বৃদ্ধি পেতে পারে। সে কারণে নারকেল তেল কিন্তু থাইরয়েডের সমস্যা যদি হয়, নারকেল তেল ইউজ করা খুব ভালো। সেক্ষেত্রে 1 কাপ দুধে 1 চামচ নারকেল তেল মিশিয়ে আপনি যদি খেতে পারেন, তাহলে এই সমস্যা কিন্তু অনায়াসেই দূর হতে পারে। নাম্বার 3, হলুদ। রান্নাঘরে হলুদ আমাদের কাজে লাগে, যে কোনো রকম রান্নাতেই হলুদ লাগে। আর এই হলুদের উপকারিতা সম্পর্কে তো বলার শেষ নেই, প্রচুর উপকারিতা রয়েছে। হলুদে থাকে কারকিউমিন, যেটা এই থাইরয়েডের সমস্যা অনায়াসেই দূর করতে পারে। তাই থাইরয়েড রোগীরা যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই হলুদ খেতে পারেন। নাম্বার 4, আদা। আদারও প্রচুর উপকারিতা রয়েছে। আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান, যার নাম জিনজেরক্স। এর জন্য থাইরয়েডের সমস্যা অনেকটাই দূরে চলে যায় যদি আপনি আদা খান। সুতরাং থাইরয়েডের সমস্যার সমাধানের জন্য অবশ্যই আদা খেতে পারেন, কাঁচা আদা চিবিয়েও খেতে পারেন। নাম্বার 5 হচ্ছে যোগ ব্যায়াম। যোগ ব্যায়াম শরীরের যে কোনো রকম সমস্যার সমাধান করতে পারে। থাইরয়েডের জন্য কিন্তু বেশ কিছু যোগ ব্যায়াম আছে, যেগুলো আপনি নিয়মিত করলে অনায়াসে থাইরয়েডের সমস্যা দূর হতে পারে। তবে সেটা একটু ভালো প্রশিক্ষকের কাছে যেতে হবে, জানতে হবে যে কোন কোন ব্যায়ামগুলো আপনার জন্য প্রয়োজন। আখরোটে রয়েছে ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম, যেটা থাইরয়েডের সমস্যা দূর করতে বা থাইরয়েডের হরমোন নিঃসরণটা অনেকটা কমিয়ে দিতে পারে। সুতরাং আখরোট কিন্তু থাইরয়েডের সমস্যা দূর করতেই পারে। তবে আখরোট সব সময় পাওয়া যায় না, চোখে পড়ে না সচরাচর, কিন্তু আখরোট যদি খেতে পারেন, তাহলে থাইরয়েডের সমস্যা অনায়াসেই দূর হতে পারে। তাহলে আজকের ভিডিও থেকে 6টি খাদ্য জানা গেল, যেগুলো খেলে আপনার থাইরয়েডের সমস্যা সহজেই নির্মূল করতে পারেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাইরয়েডের হাত থেকে নিজেকে রক্ষা করতে এই 6টি খাবার অবশ্যই খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।